তো আজকে আমরা যেই সাউন্ড মিক্সারটা দেখছি সেটা হলো সাউন্ডক্রাফটের এসআই এক্সপ্রেশন, একটা ডিজিটাল মিক্সার। তো এই ডিজিটাল মিক্সারটা আমরা অপারেটিং শিখবো। আর একটা ডিজিটাল মিক্সারের আপনার ম্যানুয়াল সিস্টেম বা চালানো সিস্টেম বুঝলে আপনারা ইচ অ্যান্ড এভরি ডিজিটাল সিস্টেম বুঝবেন। তো প্রথমে যেটা করব সেটা হলো এটার আমরা কি ফিচার্স বা নব ফিচার্সের দিকে আগাই। প্রথমে এখান থেকে 1 থেকে 30 নাম্বার, এটা হলো এটার টোটাল চ্যানেল ফিডার 1 থেকে 30, এখানে 30টা চ্যানেল আছে। আর সেকেন্ড পেজে 2টো চ্যানেল আলাদা আছে, এই যে 31, 32। তো আমরা এখন যেটা করব সেটা হলো প্রথম থেকে এটা দেখি। যেটা হলো আপনার চ্যানেলে অন বাটন যেটাকে হিসাব করি সেটা, সরি আমি 1 নম্বর চ্যানেলটাকে আমার অডিও রেকর্ডিংয়ের জন্য ইউজ করছি, তো এটা বাদ দিয়ে বাকি থেকে বোঝাচ্ছি। এটা হলো আপনার নর্মালি অফ অ্যান্ড অফ সুইচ, অফ করা অন করার জন্য চ্যানেলটাকে এটা সুইচ ইউজ করবেন। দেন সিলেক্ট করলে এই যে টোটাল বোর্ডটা আছে বা টোটাল কম্প্রেসার, ইকুয়ালাইজার, গেট অ্যান্ড আপনার এফএক্স যা আছে সব কিছু এই সিলেক্ট করলে এই চ্যানেলটার জন্য পার্টিকুলারলি এগুলো সবগুলো কাজ করবে। সো এটা হলো সিলেক্ট বাটন। দেন এটা হলো সলো বাটন। সলো হলো আপনি এই চ্যানেলের ইনপুটটা, জাস্ট এই চ্যানেলের ইনপুটটা আপনি আউটপুটে শুনতে পাচ্ছেন। এটার হেডফোন আউটপুট নিচে আছে, এটা নিচে একটা হেডফোন আউটপুট দেওয়া আছে। তো এই হেডফোন আউটপুট দিয়ে আপনি এটা শুনতে পারবেন সলো প্রেস করলে। তো আপনি যতগুলো চাও ততগুলোকে সলো করতে পারেন। তো আপনি এখানে সলো যেটা দিবেন সেটা সলো ক্লিক দিয়ে সলোটাকে প্রথম দিলে সলো সিলেক্ট, দেন দ্বিতীয়বার ক্লিক করলে সলো ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, দেন আমরা আসি হলো এটার উপরের ফাংশনে। এটা হলো ইনবোর্ড। এখানে আপনি আপনার সিগন্যালটাকে কত ডিবি পর্যন্ত পাঠাচ্ছেন সেটা দেখতে পারবেন। দেন এখানে হলো এটা ফ্যান্টমের বাটন। আপনি প্রত্যেকটা 32টা চ্যানেলেই ফ্যান্টম মানে আপনার কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারবেন, কন্ডেন্সার, ডিআই বক্স সব ইউজ করতে পারবেন। দ্যাটস এ কোয়ালিটি ফ্যাক্টর। আপনার গেইনটা কতটা কোয়ালিটিফুল হবে সেটার জন্য এই কোয়ালিটি ফ্যাক্টর বাটনটা প্রেস করতে হবে যে আপনার গেইনটাকে কতটা কোয়ালিটিফুল চাচ্ছেন। দেন এটা হলো গেইন বাটন। আপনার কতটুকু গেইন দরকার সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনারা চাইলে চ্যানেলের উপরেও একটা নব দেওয়া আছে যেটা গেইন বাটন হিসাবে কাজ করে, সেখান থেকে এটা করতে পারবেন। দেন এটা হলো গেট। আপনাদের গেটের কাজগুলো সব করতে পারবেন, থ্রেশহোল্ড, ডেপথ, রিলিজ, অ্যাটাক। তারপর হলো আপনার 2টো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটাকে আপনার যতটুকু প্রয়োজন সেই হিসাবে সেট করে নেবেন। দেন কম্প্রেসার, আপনাদের যদি কনস্ট্যান্টলি সিঙ্গিং ভয়েস বলেন বা একটা সিগন্যাল একই লেভেলে রাখতে হয় সেক্ষেত্রে আপনার কম্প্রেসার ইউজ করবেন। দেন এখানে একটা ইকুয়ালাইজার দেওয়া আছে আপনার 4 ব্যান্ডের, হাই মিড, লো মিড অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি। তো এটার জন্য প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি ক্যাচারও দেওয়া আছে যে আপনারা এখান থেকে ফ্রিকোয়েন্সিগুলো ক্যাচ করে নেবেন, যে আপনার অ্যাকচুয়ালি কোন ফ্রিকোয়েন্সিটাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে সেই ফ্রিকোয়েন্সি এখান থেকে ক্যাচ করে নেবেন। আর এখান থেকে এটা আপনার ফ্রিকোয়েন্সিটাকে কতটি কোয়ালিটিফুলভাবে আপনি আপ অ্যান্ড ডাউন করতে যাচ্ছেন সেটা আপনি কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে সেট করবেন। সরি। দেন এখান থেকে ডিলে অপশন আছে, আপনি চাইলে আপনার ইনপুট যে সিগন্যালটা পাঠাচ্ছেন তার সাথে একটা ডিলে অ্যাড করতে পারবেন এই ডিলে বাটন দিয়ে। দেন এখানে প্যান মানে প্যারাবোলিক ডিরেকশন, আপনি আপনার সাউন্ডটা লেফট, রাইট আর সেন্টার কোথায় পাঠাতে যাচ্ছেন, অ্যাকচুয়ালি কোন পজিশনে রাখতে যাচ্ছেন সেটা এটা দিয়ে সেট করতে পারবেন। এটা যখন মিডিল পজিশনে থাকবে তখন সেন্টার হিসাবে কাজ করবে। দেন এটা লেফট, রাইট অ্যান্ড মনো সিলেকশন, এটা তখন কাজ করবে যখন আপনি কোনো ইনপুট সিগন্যাল পাঠাচ্ছেন এবং কোথায় পাঠাতে যাচ্ছেন, লেফট রাইটে নাকি মনোতে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আমি লেফট রাইট অফ করে দেই তাহলে এখান থেকে সিগন্যালটা আর এখানে যাবে না। দেন আমি যদি মনোতে রাখি দেন এটা শুধু মনো আউটপুটে যাবে। তো এটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এটার 4 ইঞ্জিন এফেক্টস, মানে আপনি অ্যাট এ টাইম 4টা এফেক্টস ইউজ করতে পারবেন যেটা লেক্সিকনের। সো এটা খুবই একটা ইমপ্রেসিভ বিষয়। এফেক্টসগুলো দেখার জন্য প্রথম এফেক্টস বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে 4টা এফেক্ট প্রসেসর 1 2 3 4 4টা আছে, এবং প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালিভাবে আপনারা মোটামুটি এখানে 29টা টোটাল প্রোগ্রাম সেট করা আছে, এবং এগুলো প্রত্যেকটাই চেঞ্জেবল। আপনি চাইলে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি ইন জেনারেল এখানে নর্মালি এফএক্স 1-এ স্মল হল, 2-এ ভোকাল হল, 3-এ স্টুডিও ডিলে, 4-এ কোরাস রাখছি। এগুলোর প্রত্যেকটা প্রি ডিলে, মিড রেঞ্জ, ইয়ার লেভেল, সাইজ রুমের অনুযায়ী বা আপনার পারফরমেন্স অনুযায়ী আপনারা সেট করতে পারবেন। দেন এখানে আসতেছে আপনার হলো ফেডারের সেট আপ। আপনারা ফেডার বিতে গেলে যেমন আপনারা এখানকার স্টোরিও সেন্ট পাচ্ছেন, দ্যাটস মিন আপনার এফএক্সের সেন্ট, এখানে আসলে এফএক্সের রিটার্ন, এগুলো হলো আপনার মেইন যে আপনার মিক্স মানে অক্সিলারি বাস, এই অক্সিলারি বাস 10টার এখানে, আর বাকি 4টা এখানে, মোট 14টা অক্সিলারি বাস দেওয়া আছে, এবং অক্সিলারি বাসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা সেটাতে আসতেছি একটু পরে। দেন আপনারা যদি জিইকিউতে যান,
আপনি যেই চ্যানেলটা সেট করবেন সেই চ্যানেলের জন্য এই জিইকিউটা কাজ করবে, মানে গ্রাফিক্স ইকুয়ালাইজার। সো এটা হলো লো পার্ট, মানে লো ফ্রিকোয়েন্সি 31 হার্টজ থেকে 630 হার্টজ পর্যন্ত, লো অ্যান্ড লো মিড দুটো একসাথে আছে। দেন এটা হলো হাই অ্যান্ড হাই মিড। হাই অ্যান্ড হাই মিড এটা শুরু হয় আপনার হলো 80 হার্টজ থেকে, দ্যাটস মিন হাই মিডটা শুরু এখানে হাই থেকে শুরু হয়, দেন হাই মিডটাও এখানে টোটাল আছে, টোটাল 16 হার্টজ পর্যন্ত এখানে দেওয়া আছে, 16 কিলো হার্টজ পর্যন্ত, সরি। দেন ফেডার সেট আপ শেষ। আমরা এখন যাব মিক্সে, যেটা একটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু এবং আপনাদের সবারই প্রয়োজন হয়, অক্সিলারি বাস বলেন বা গ্রুপ বলেন, যেটাই হোয়াট এভার। তো আমরা মিক্স যদি ওয়ানে ধরুন আমরা কয়টা মাইক্রোফোন সেট করব, আমরা চাইলে যতগুলা যে মাইক্রোফোনটা আমরা অক্সিলারি ওয়ানে পাঠাতে যাচ্ছি জাস্ট সেটাকে কত ডিবি পর্যন্ত পাঠাবেন, এখানে আপনি দেখছেন যে ডিরেকশন দেওয়া আছে 60, 40, 30, 25, 20, 15, 10। সো এগুলো হলো ডিবিতে কাউন্ট হয়, আপনি কত ডিবি পর্যন্ত একটা সিগন্যাল পাঠাতে যাচ্ছেন একটা অক্সিলারি ওয়ান অক্সিলারির জন্য, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন, যেটা পাঠাতে চাচ্ছেন সেটাকে জাস্ট সিলেক্ট করে দিলে আপনার কাজ শেষ। আবার মিক্সে ক্লিক করুন, তারপরে ওই চ্যানেলের যেই কয়টা আপনি দিয়েছেন এখানে যে এই 1 থেকে 5 নম্বর, এই 5 নম্বর আপনার মিক্স ওয়ানের সিগন্যাল পেয়ে যাবে। পিছনে এখানে সবগুলো এক্সএলআর পোর্ট দেওয়া আছে, আপনি এখান থেকে আপনার অক্সিলারি বাসের আউটপুটটা বের করে নেবেন। সো এই গেল এটার বেসিক আপনার কি ফাংশন, অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কী করতে হয়। এখন আমরা এটার বেসিক অপারেশনে যাব। তো এখানে আমি দেখছেন যে আমি একটা মাইক্রোফোন ইন নিয়েছি, যেটা আসলে এই ভিডিও রেকর্ডিংয়ের জন্য ইউজ করছি, সেটাও 1 নম্বর চ্যানেলে আছে। এবং এখানে দেখছেন যে আমার চ্যানেলটা অন করা আছে, একটা ফেডার একটা নমিনাল ডিস্টেন্সও দেওয়া আছে, ফুল দেওয়া আছে মোটামুটি, যেহেতু আমি ডাইনামিক ইউজ করছি, অত বেশি সেন্সিটিভ না। দেন এটাকে সিলেক্ট করে রেখেছি, তার মানে আমার এই টোটাল বোর্ডটা, মানে এই টোটাল বোর্ড যেটা আছে আপনার ইন, গেট, কম্প্রেসার, ইকুয়ালাইজার, আউট, টোটালি ওই চ্যানেলটার জন্য কাজ করছে। সো আমি হাই পাস ফিল্টার মোটামুটি 160 হার্টজ পর্যন্ত কেটে রাখছি, কারণ আমরা নমিনালি জানি যারা অডিও ইঞ্জিনিয়ার আছেন, আমরা ছেলেদের ভয়েসের জন্য মোটামুটি 125 থেকে 160-এর আশেপাশে কেটে দিই, আর মেয়েদের জন্য আপনার একটু বেশি কাটা লাগে, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ভয়েসের উপর। দেন এখানে একটা গেট আছে, আপনি চাইলে এখানে গেটটা ইউজ করতে পারেন, গেটটা ইউজ করলে আপনার আনওয়ান্টেড যে নয়েজগুলো সেগুলো থাকবে না। আপনি দেখছেন যে আমি কথা যখন একটা ডিভিতে না বলছি, থ্রেশহোল্ডে যে থ্রেশহোল্ডটা সেট করে রেখেছি, যেই থ্রেশহোল্ড পর্যন্ত সাউন্ড না যাওয়া পর্যন্ত গেট ওপেন হচ্ছে না, আউট হয়ে আছে। তো এটা হলো গেটের ফাংশন। কম্প্রেসার হলো আপনার যত থ্রেশহোল্ডে রাখবেন সেই হিসাব করে কাজ করবে। হ্যালো চেক 1 2, হ্যালো চেক 1 2। প্রথমে এখান থেকে রেশিও সেট করবেন, আপনি কত রেশিও কম্প্রেসার চাচ্ছেন। দেন এখান থেকে থ্রেশহোল্ড আপনার যতটুকু দরকার, দেন যেই ভয়েসটা আপনার কাছে আনওয়ান্টেড মনে হয় সেই ভয়েসটা কম্প্রেসার ডাউন করে দেবে। দেন ফ্রিকোয়েন্সি, আমি এখানে আমার ভয়েসের অনুসারে ফ্রিকোয়েন্সি সেট করে রেখেছি, মানে ইকুয়ালাইজার ফ্রিকোয়েন্সি। যেমন আমার ভয়েসের টোন বেশি মনে হয় আমার, এই জন্য আমি হাই ফ্রিকোয়েন্সির 200 কিলোহার্টজটাকে ডাউন করে দিয়েছি। সো এরপরে চলে আসবো আমরা হলো মেইন ডিসপ্লে সেকশনে। সো ডিসপ্লে সেকশনে প্রথমে আছে শো। তো আপনি যদি শোতে ক্লিক করেন, আপনার টোটালি যে ফাংশনগুলো থাকছে, মাইক গেইন, ফেস ডিলে, 48, ন্যাম টেম যা আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং মিক্সের রাউটিং আছে সেটাও দেখতে পারবেন। দেন সিস্টেমে প্রেস করলে আপনার মিক্সারের যাবতীয় সব কিছু দেখাবে, মিক্সার নেম, কনসোল টাইপ, সফটওয়্যার ভার্সন, কবে এটা ডেট কবে ছিল, মানে কবে আপনারা অন করেছেন, এটা টাইম, এটার ভিতরে একটা টাইমার আইসি থাকে বা একটা টাইম ক্যালকুলেটর থাকে যেটা আপনার কাউন্ট করে যে আপনি এটা কতক্ষণ থেকে ইউজ করছেন। দেন এটা আপনি হাইকিউনেট দিয়ে কানেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ডিএসসিপি বা আপনার আইপি অ্যাড্রেসটা ইনেবল করতে হবে। পিছনে 2টা ইথারনেট পোর্ট আছে, সেগুলো দিয়ে আপনারা এটা করতে পারবেন, এটা কোনো সমস্যা না। দেন এখানে অসিলোস্কোপে আছে, অসিলোস্কোপে আপনার কত ফ্রিকোয়েন্সি আপনার ক্রসওভার থাকছে এবং এটার সিগন্যাল টাইপ সাইন অর স্কোয়ার অর যা আছে সেটা নাকি এখানে সাইন ওয়েভ দেওয়া আছে, এবং অসিলেটর আউটপুট প্যাচ আমি অন করে রাখছি। এরপরে যদি আসি সেটা হলো ইনপুট সেকশনে আসবো। ইনপুট সেকশনে আমি চ্যানেল 1 সেট করে রাখছি, এটা হলো আইসোলেটেড ডিসেবল করে রাখছি, এটা টাইপ হলো মনো চ্যানেল টাইপ, এটা স্টেরিও করতে পারবেন, আপনারা কোনো সমস্যা নেই। প্যাচিং যদি বলি, আমার এটা জাস্ট মেন আউটপুটে যাচ্ছে, এখানে আমি কোনো কোথাও যদি দিয়ে রাখি কোনো মিক্সে, মানে কোনো অক্সিলারিতে, সেটা এখানে শো করবে। এই ছিল এইটার ইনপুট সেটআপ। এখন আমরা দেখছি হলো কপি পেস্ট। আপনি চাইলে কোনো চ্যানেলের সেটিংস, আপনার ধরেন একই সেটিংস আপনার 2-3 জায়গায় প্রয়োজন হবে, সেক্ষেত্রে জাস্ট কপি পেস্ট করলেই
ওই সেটিংসটা অন্য একটা চ্যানেলের জন্য সিলেক্টেবল হয়ে যাবে। তো এটা একটা আরেকটা ভালো অপশন। দেন প্রেফারেন্সের মধ্যে আপনার মিক্সারে কিছু বেসিক সেটিংস, যেমন আপনার এলইডি ব্রাইটনেস, তারপর বাটন ব্রাইটনেস, ফেডার গ্লো, ফেডারের যে কালারগুলো আছে, ফেডারের কালার কত গ্লো করবে, স্ক্রিন ব্রাইটনেস, এগুলো থাকে। দেন সলোতে আপনার সলোর যে সেকশনটা আছে সেখানে আপনার হাইলাইট লেভেল, ব্র্যান্ড লেভেল, ইনপুট পোলারিটি, স্লো ট্রিম, ফলো সোলো, ইনপুট সোলো, মুড সব কিছু পেয়ে যাবেন সলোর অ্যাকচুয়ালি, মানে আপনার প্লেব্যাক শোনার জন্য সেই অপশন এখানে। মনিটরে গেলে আপনারা মেইন মনিটরের যে এলআর সিস্টেম আছে সেটা দেখতে পারবেন, এলআর সোয়াপ আছে এখানে, মনিটর আউটপুটের প্যাচিং আছে সেটা দেখতে পারবেন। দেন সিকিউরিটিতে গেলে এখানে আপনার যে ইউজার আছে, আপনি চাইলে ধরুন যে আপনার মিক্সারটা মাল্টিপল মানুষ ইউজ করে, সো আপনি এক্ষেত্রে দুইটা প্রোফাইল বানায় রাখবেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা যেটা থাকবে, যেই মিক্সার সেটিং দেওয়া থাকবে, সেই সেটিংসটা অন্য কেউ ইউজ করতে পারবে না। নতুন কেউ ইউজ করতে গেলে সে এটা তার মতো করে নতুনভাবে সেট করে সিলেক্ট করবে। তার চেয়ে একটা সুবিধা হলো এটাকে লক করে রাখতে পারবেন, তার মানে চাইলেও আপনার পারমিশন ছাড়া বা পাসওয়ার্ড ছাড়া কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। আপনি অ্যাডমিনিস্ট্রেশন লকও দিয়ে রাখতে পারবেন। দেন হলো এখানে ফেডার সেটআপ। আপনি ফেডারটা 1 নম্বর লেয়ারের 1 নম্বর ফেডার এটাকে কোথায় কোথায় অ্যাসাইন করছেন এটা এখান থেকে দেখতে পারবেন, এবং চাইলে আপনারা এখান থেকে অ্যাসাইন করতে পারবেন, যেটা আমরা ম্যানুয়ালি হাত দিয়ে করছি। দেন ইকিউ সেকশন, এটা একটু ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটা হলো আপনার একটা ডিজিটাল ভিউ, যে আপনি কোনো ফ্রিকোয়েন্সি, ধরুন আমি লো ফ্রিকোয়েন্সি এখন বাড়াচ্ছি, দেখুন একটা লো ফ্রিকোয়েন্সি আপ হচ্ছে, তো আমি চাচ্ছি এই ফ্রিকোয়েন্সিটাকে শুধু এই ফ্রিকোয়েন্সিটাকে তুলতে। আমি যদি কোয়ালিটি ফ্যাক্টরকে খুব ন্যারো করে দিই, দেন আপনি দেখছেন আমার শুধুমাত্র ওই ফ্রিকোয়েন্সিটা ইন্ডিভিজুয়ালি হাই হয়েছে। আপনারা জানেন যখন আমরা কোনো ফ্রিকোয়েন্সি হাই করি তখন আশেপাশের অনেক আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি তার সাথে অ্যাড হয়ে যায়। তো কোয়ালিটি ফ্যাক্টরটা যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে জাস্ট ওই ফ্রিকোয়েন্সিটাই এখানে সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে। আবার যদি বলেন যে না আমি সবগুলো ফ্রিকোয়েন্সি আশেপাশে যা আছে সবগুলোই টানবে, সেক্ষেত্রে জাস্ট কোয়ালিটি ফ্যাক্টরটাকে ডাউন করে দেবেন। এখন দেখুন আমার কিন্তু আনওয়ান্টেড অনেক ফ্রিকোয়েন্সি নিয়ে তারপর আপ হয়েছে। সো এটা হলো একটা বেসিক পার্ট। আর আমি হাইপাস ফিল্টার যেটা ইউজ করেছিলাম, দেখুন এটা আমি মোটামুটি 160-এর কাছাকাছি কেটে রাখছিলাম, যেটা এখানে 160 ফ্রিকোয়েন্সি, মানে 032 160-এর যে ফ্রিকোয়েন্সিগুলো থাকে সেটাকে ক্যাচ করবে না, মানে আমার ভয়েসের ডেপনেসটা এক্সট্রা ডেপ সেটা বাদ দিয়ে দিচ্ছে। সো এই হলো এটার বেসিক সিস্টেম। আর এখানে এটা মাস্টার বাটন, প্রত্যেকটা মাস্টার ভলিউম এটার সাথেও আপনার অফ অন বাটন পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে অফ করে দিলেও এই মাস্টারটা অফ হয়ে যাবে। আর প্রত্যেকটা চ্যানেলে খেয়াল রাখবেন, মাস্টারে পাঠাইতে গেলে অবশ্যই আপনাকে অ্যালার্ট সিলেক্ট করে রাখতে হবে। যদি অ্যালার্ট সিলেক্ট না করে রাখেন সেক্ষেত্রে আপনার অডিও মিউট হয়ে যাবে, বাট অডিও যাবে না। আর দেন আপনার যে ভলিউমটা, আপনার যে সলোটা শুনবেন সেটার ভলিউম আপনি এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করে নেবেন। এবং আপনারা স্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে এই অ্যাডজাস্টেবল পোটেনশিওমিটার দিয়েও আপনারা আপনাদের মানে সেটিংসগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার রিভার্ব বা ডিলে কেমনে সেট করে, আর মিক্সে কীভাবে আপনারা এফএক্স সেট করবেন সেটা দেখাচ্ছি। সো এফএক্সে দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে এফএক্সে ক্লিক করে, এফএক্স 4টা ইঞ্জিন আমি বলে রেখেছিলাম, 4টা ইঞ্জিন আমি কী ইউজ করছি। 4টা ইঞ্জিনে প্রথমে ইউজ করছি স্মল হল, ভোকাল হল, তারপর স্টুডিও ডিলে আর করস। সো আমি যদি প্রথমে আমার ভয়েসটাকে এখন 1 নম্বর মানে ভোকাল স্মল হলে আমি আমার রানিং ভয়েসটাকে পাঠাবো। সো সেক্ষেত্রে জাস্ট আমি 1 নম্বরটাতে ভলিউম পাঠিয়ে দিলাম। 1 নম্বরটা আমি যতটুকু চাচ্ছি 5 dB পর্যন্ত, 2ও আমি মোটামুটি 5 to 10-এর আশেপাশে রাখছি। এখন যেটা করতে হবে, আমার সেন্ড করা শেষ, এখন আমার মেন ভলিউম অন করতে হবে। তো এই যে এটা হলো আপনার সেন্ড ভলিউম, এফএক্সের সেন্ড ভলিউম এই দুইটা বি ফেডারে পাবেন। সি ফেডারে পাবেন হলো রিটার্ন, এই রিটার্ন ভলিউম সি ফেডারে। সো আমার এফএক্স কিন্তু সেট হয়ে গেছে। চেক 1 2, আপনারা ভয়েসের চেঞ্জটা দেখতে পাচ্ছেন যে আমার এফএক্স অলরেডি সেট হয়ে গেছে। তো আপনারা যদি মনে হয় যে লেভেল স্যাটিসফাইড না, সেক্ষেত্রে আপনার লেভেলটা এখান থেকে ইনক্রিজ করতে পারবেন। হ্যালো চেক 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 চেক, দ্যাটস ইট। এটা হলো এটা এফএক্স সেটিং। তো কিভাবে আপনারা মনিটরে আপনাদের সাউন্ড ইফেক্টটা পাঠাবেন সেটার জন্য আমি নেক্সট আরেকটা আপনাদের জন্য প্রসেসর ইফেক্টের উপর একটা মাস্টার ভিডিও নিয়ে আসবো, যেটা দিয়ে আপনারা কীভাবে এফএক্সটাকে আপনারা মডিফাই করতে পারবেন বা আপনাদের ডিজায়ার মনিটর লেভেলে এফএক্সটাকে পাঠিয়ে দেবেন সেটা দেখতে পারবেন। তো ততক্ষণের জন্য বাই বাই, এবং আমাদের ভিডিওটি প্রথম থেকে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।